যদি তুমি একটা সেকেন্ড হ্যান্ড ডিএসএলআর বা মিররলেস কিনতে চাও তাহলে তোমাদের কি জিনিস মাথায় রাখতে হবে বা কি জিনিস মাথায় রাখলে তুমি একটা পারফেক্ট সেকেন্ড হ্যান্ড ডিএসএলআর কিনতে পারবে। আজকের ভিডিওতে আমি সেরকমই কয়েকটা টিপস তোমাদের দেব, যেগুলো তোমরা ফলো করলে একটা পারফেক্ট ডিএসএলআর তোমরা কিন্তু কিনতে পারবে। হতে পারে সেটা সেকেন্ড হ্যান্ড ডিএসএলআর হোক বা মিররলেস হোক। তো এই কয়েকটা জিনিস কিন্তু তোমাদের অবশ্যই ফলো করতে হবে, আর তাহলেই কিন্তু তোমরা একটা খুব ভালো দামে একটা ভালো ডিএসএলআর কিন্তু কিনতে পারবে। তো কি সেই টিপসগুলো সেগুলো জানতে হলে কিন্তু অবশ্যই এই ভিডিওটা তোমাদের শেষ পর্যন্ত দেখতে হবে। আশা করছি তোমাদের আমি একদম ডিটেলসে বুঝিয়ে দিতে পারবো। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। অবশ্যই এই ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখতে থাকো আর একটা লাইক করে দিও। ফার্স্ট অফ অল তোমাদের যেটা চেক করতে হবে সেটা হচ্ছে যে ক্যামেরার মডেল কত এবং কবে সেটা পাবলিশ হয়েছিল, মানে কবে সেটা রিলিজ হয়েছিল আর কি কোম্পানি থেকে। তো সেটা যদি 5 বছরের বেশি হয়ে থাকে তাহলে চেষ্টা করো যে সেই সমস্ত ডিএসএলআরগুলো না কেনার, কারণ সেইখানে যে টেকনোলজি ইউজ করা হয়েছিল সেগুলো কিন্তু অনেকটাই ব্যাকডেটেড হয়ে গেছে, মানে অনেকটাই কিন্তু পুরনো। তার ফলে কিন্তু তোমরা অ্যাডভান্স যে ফিচারগুলো সেগুলো কিন্তু তোমরা পাবে না। তো এই জিনিসটা একটু লক্ষ্য করো এবং দেখো যে সেই ডিএসএলআরটা যাতে অন্তত 3 থেকে 4 বছর পুরনো হয়। নেক্সট আমাদের যে টিপস রয়েছে সেটা হচ্ছে বিল, বক্স অ্যান্ড চার্জার, ব্যাটারি। তো তোমাদেরকে চেক করতে হবে তোমরা যে ক্যামেরাটা কিনছো তার অরিজিনাল বক্স বা অরিজিনাল বিল আছে কিনা। এর সঙ্গে তোমাদের চেক করতে হবে তোমরা যে ক্যামেরাটা কিনছো তার অরিজিনাল ব্যাটারি এবং অ্যাডাপ্টার আছে কিনা বা চার্জার। কারণ একটা ডিএসএলআরের ব্যাটারি কমপক্ষে 1500 থেকে 2000 টাকার কাছাকাছি দাম হতে পারে। তো তোমাদের যদি ব্যাটারি না থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে আলাদা করে কিনতে হতে পারে বা কিনতে হবে। তার ফলে কিন্তু এক্সট্রা অনেক টাকা তোমার খরচা হয়ে যাবে। এবং আমি যদি একটা অ্যাডাপ্টারের দামের কথাও বলি সেটাও 1300 থেকে 1500 টাকার নিচে হয় না। তো সেই ক্ষেত্রেও তোমাদেরকে মাথায় রাখতে হবে যে অরিজিনাল ব্যাটারি বা চার্জার তার সঙ্গে দিচ্ছে কিনা। তো অবশ্যই কিন্তু এই জিনিসটা তোমাদের মাথায় রাখতে হবে। ওকে, তো নেক্সট আমাদের যে টিপসটা রয়েছে সেটা হচ্ছে যে তোমার এই যে ক্যামেরাটা এটা কি আন্ডার ওয়ারেন্টি আছে নাকি নেই। যদি আন্ডার ওয়ারেন্টি থাকে তাহলে কিন্তু যদি ছোটোখাটো কোনো প্রবলেম হয় তাহলে সেটা তোমার সারাতে এক্সট্রা কোনো পে করতে হবে না। তুমি ওয়ারেন্টির মধ্যে থেকেই ওটা তুমি পেয়ে যাবে, তুমি সেটা ফ্রিতেই সারিয়ে নিতে পারো। এবার যদি ওয়ারেন্টি পিরিয়ড পার হয়ে গিয়ে থাকে তাহলে সেক্ষেত্রে অনেকটা টাকা কিন্তু তোমার দাম কমে যাবে। ওকে, নেক্সট যে পয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে শাটার কাউন্ট, অ্যান্ড এটা ডিএসএলআরের ক্ষেত্রে, মেনলি ডিএসএলআরের ক্ষেত্রে কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস। কারণ ডিএসএলআরের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে মেকানিক্যাল শাটার থাকে এর মধ্যে, মানে মেকানিক্যালভাবে শাটারটা ওঠে নামে। তো এই শাটারের একটা কাউন্ট লিমিট হয়, মানে কোনো ডিএসএলআরের ক্ষেত্রে 80,000 হয়, কোনো ডিএসএলআরের ক্ষেত্রে 1 লাখ, কোনো ক্ষেত্রে 1,20,000, এরকম করে শাটার কাউন্ট থাকে। এবং এই শাটার কাউন্ট যখন একবার কমপ্লিট হয়ে যাবে তারপরে কিন্তু এই শাটারটাকে তোমাদের চেঞ্জ করতে হবে, না হলে কিন্তু তোমরা এই ক্যামেরাটাকে আর নেক্সট টাইম ইউজ করতে পারবে না। তো শাটারটা কিন্তু খারাপ হয়ে যায় মেন কথা। তো ডিএসএলআরের ক্ষেত্রে কিন্তু এটা অবশ্যই তোমাদের চেক করতে হবে যে শাটার কাউন্ট কত হয়েছে। আর মিররলেসের ক্ষেত্রে অতটা ইম্পর্টেন্ট না, মিররলেসের ক্ষেত্রে কিন্তু মেকানিক্যালের সঙ্গে ডিজিটাল শাটার থাকে, যার ফলে কিন্তু এটা অতটা ইম্পর্টেন্ট হয় না, কিন্তু তাও চেক করাটা উচিত। তো এই শাটার কাউন্ট চেক করার জন্য বিভিন্ন রকমের ওয়েবসাইট আছে, যার কয়েকটা লিঙ্ক আমি তোমাদের নিচে ডেসক্রিপশানে দিয়ে দেবো। তো এই ওয়েবসাইটগুলো থেকে কিন্তু তোমরা তোমাদের ক্যামেরার শাটার চেক করতে পারো। জাস্ট তোমাদের একটা ছবি তুলতে হবে, অ্যান্ড ছবি তোলার পর সেই ছবিটা তুমি যখনই ওয়েবসাইটে আপলোড করবে তো তোমার ক্যামেরার মডেল নম্বরের সঙ্গে তোমার শাটার কাউন্ট কত হয়েছে সেটা কিন্তু তোমাদের ইজিলি দেখিয়ে দেবে। তো এই জিনিসটা কিন্তু তোমাদের অবশ্যই চেক করতে হবে যে তোমার ক্যামেরার শাটার কাউন্ট কত হয়েছে, মেনলি ডিএসএলআরের ক্ষেত্রে। ওকে, তো আমাদের নেক্সট যে পয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে যে ফিজিক্যাল কোনো ড্যামেজ রয়েছে কিনা ক্যামেরার মধ্যে। যেমন ধরো এখানের এই যে রাবারটা এটা উঠে গেল, বা এর মধ্যে কোথাও কিছু একটা প্রচুর দাগ পড়ে গেছে, ডেন্ট পড়ে রয়েছে, তো সেইগুলো তোমাদের কিন্তু চেক করতে হবে। এবং যদি ফিজিক্যাল কন্ডিশন খুবই খারাপ থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাদের ক্যামেরার প্রাইস অনেকটা ড্রপ হয়ে যাবে। ওকে, তো এখন আমাদের নেক্সট যে পয়েন্ট সেটা হচ্ছে যে আমাদের এই যে ক্যামেরা তার কি ফিজিক্যাল বাটনগুলো সব ঠিকঠাক আছে কি নেই। যেমন ধরো তোমরা এখানে কিন্তু অনেকগুলো বাটন দেখতে পাচ্ছ এই ক্যামেরার মধ্যে। তো এই প্রতিটা বাটনই কিন্তু তোমাদেরকে ম্যানুয়ালি টিপে চেক করতে হবে যেগুলো ঠিক আছে কি নেই। ধরো এমন হলো যে কোনো একটা ইম্পর্টেন্ট বাটন, ধরো এই মেনু বাটনটা,
এই মেনু বাটনটা ধরো খারাপ আছে, তখন কিন্তু তোমরা অনেক ফিচার কি অ্যাক্সেস করতে পারবে না। তো এই জিনিসটা তোমাদেরকে কিন্তু দেখতে হবে যে প্রতিটা বাটন ঠিকঠাক আছে বা ঠিকঠাক কাজ করছে কিনা। যদি কাজ না করে তাহলে অবভিয়াসলি তোমাদেরকে এটা রিপেয়ার করতে হবে বা সারাতে হবে, তার জন্য কিন্তু এক্সট্রা টাকা খরচা হবে। ওকে, তো নেক্সট আমাদের পয়েন্ট হচ্ছে যে এলসিডি ডিসপ্লে। তো আমাদের প্রতিটা ক্যামেরারই এখানে এলসিডি ডিসপ্লে থাকে, কিছু কিছু ক্যামেরার সঙ্গে এটা অ্যাটাচ থাকে, কিছু কিছু এটা এভাবে ফ্লিপ করা যায়। তো তোমাদেরকে চেক করতে হবে যে এই এলসিডি ডিসপ্লেটা কি প্রপার কাজ করছে নাকি করছে না। ধরো এটা কি ঠিকঠাকভাবে ফ্লিপ করছে বা রোটেশন এর ঠিকঠাক আছে, এই জিনিসগুলো কিন্তু তোমাদের চেক করে নিতে হবে। এবং তার সঙ্গে এই ডিসপ্লেটা যদি টাচ ডিসপ্লে হয় তাহলে তোমাদের টাচ করে দেখতে হবে যে সেন্টার থেকে এজ পর্যন্ত ঠিকঠাকভাবে কাজ করছে কিনা, বা এই ডিসপ্লেতে কোথাও কিছু ডেন্ট আছে কিনা বা কোনো জায়গা খারাপ হয়ে গেছে কিনা। যদি এগুলো খারাপ হয়ে গিয়ে থাকে তাহলে তোমাকে কিন্তু এগুলো রিপেয়ার করতে হবে, তার জন্য এক্সট্রা কিন্তু তোমার টাকা খরচা হবে। তো তোমাদের ডিসপ্লেটা কিন্তু প্রপারলি চেক করতে হবে, নাহলে কিন্তু তোমাদের অনেক বেশি প্রবলেম হবে। ওকে, তো নেক্সট হচ্ছে আমাদের হট শু। হট শু বলতে এই জিনিসটাকে বোঝানো হয়, এইটা হচ্ছে হট শু বলে। তো তোমাদের চেক করতে হবে এই হট শুটা ঠিক আছে কিনা। এটাতে আমরা বেশিরভাগ ট্রিগার বা ফ্ল্যাশ ইউজ করি এটাতে। তো এইটা যদি ঠিকঠাক কাজ না করে তাহলে কিন্তু আমরা ট্রিগারও ইউজ করতে পারবো না বা এক্সটার্নাল কোনো ফ্ল্যাশও ইউজ করতে পারবো না। তো এই জিনিসটা কিন্তু তোমাদেরকে চেক করে নিতে হবে যে এইটা ঠিক আছে কিনা। তো তোমরা যার কাছ থেকে ডিএসএলআর নিচ্ছ তার কাছে যদি এক্সটার্নাল কোনো ফ্ল্যাশ থাকে তো তাকে তোমরা বলতে পারো এখানে একবার লাগিয়ে জাস্ট চেক করে নেওয়ার জন্য, কারণ পরে গিয়ে যদি খারাপ হয় তখন কিন্তু তোমাদের প্রবলেম হবে। ওকে, তো নেক্সট হচ্ছে আমাদের সেন্সার চেক। এই সেন্সারটা কিন্তু হচ্ছে ডিএসএলআরের সব থেকে ইম্পর্টেন্ট জিনিস। ধরতে পারো এই সেন্সার যদি না থাকে তাহলে তোমার ডিএসএলআরটা ডিএসএলআরই নয়, তুমি এইটা দিয়ে কিছুই করতে পারবে না। তো তোমাদেরকে চেক করতে হবে যে এই সেন্সারটা ঠিক আছে কি না। এই সেন্সারটা তুমি এইখান থেকে চেক করতে পারো। যেমন ডিএসএলআর তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা মিরর আছে, তো এটাকে অন করে জাস্ট মিররটাকে তুমি ওপরে করতে পারবে, করলেই তোমার কিন্তু সেন্সারটা এখানে ক্লিয়ারলি ভিজিবল হবে এবং তুমি দেখতে পাবে যে সেন্সারটা ঠিক আছে কি ঠিক নেই, বা সেন্সারের মধ্যে কোনো ডেন্ট পড়ে রয়েছে কিনা বা কোনো ডাস্ট আছে কিনা। কারণ সেন্সার নিয়ে কোনো কম্প্রোমাইজ করো না, সেন্সার নিয়ে যদি কম্প্রোমাইজ করো তাহলে ছবির 12টা বেজে যাবে। তো সেন্সারটা তোমরা অবশ্যই যদি কোনো ডেন্ট পড়ে থাকে বা কোনো যদি ডাস্ট পড়ে থাকে তো তোমার সেটাকে যে আগে ভালো করে ক্লিন করাও কোনো দোকানে গিয়ে বা কোনো সার্ভিস সেন্টারে গিয়ে। আর তার জন্য যে এক্সট্রা যে টাকাটা লাগবে সেটা কিন্তু তুমি তোমার যে মানে তুমি যার কাছ থেকে কিনছো তার কাছ থেকে কিন্তু তোমরা এটাকে মাইনাস করতে পারো। সো নেক্সট তোমাদের চেক করতে হবে যে লেন্সের যে মাউন্ট, মানে যেখানে লেন্সটাকে আমরা অ্যাটাচ করছি সেই জায়গাটা কি ঠিক আছে নাকি নেই। কারণ এইখানে হচ্ছে একটা দেখতে পাবে যে এখানে একটা পিন থাকে, এই পিনটাই কিন্তু এই লেন্সটাকে তোমার মাউন্টের সঙ্গে লক করতে সাহায্য করে। এবারে এই পিনটা যদি ঠিকঠাক যদি কাজ না করে, তোমরা হয়তো দেখতে পাচ্ছ এইখানে একটা পিন রয়েছে, এই পিনটা যদি ঠিকঠাক কাজ না করে তাহলে কিন্তু তোমাদের এই লেন্সটা ঠিকঠাক করে কিন্তু তোমাদের ক্যামেরার সঙ্গে মাউন্ট হবে না। সেক্ষেত্রে তোমরা যখন ছবি তুলবে তখন হয়তো তোমাদের এই লেন্সটা খুলে যেতে পারে ক্যামেরা থেকে, আর তার ফলে কিন্তু লেন্সটা ড্যামেজ হতে পারে। এবং একটা লেন্সের দাম কত হয় সেটা তো আমাকে আর বলতে হবে না, অনেক দাম হয়। তো একটা লেন্স নষ্ট হয়ে যাওয়া মানে অনেকটাই ক্ষতি। তো এই জিনিসটা তোমাদের চেক করতে হবে যেখানে পিনটা ঠিকঠাক কাজ করছে কিনা বা এখানে অ্যাটাচমেন্টের যে অপশানটা রয়েছে সেটা ঠিকঠাক কাজ করছে কিনা, না হলে কিন্তু অনেক টাকার লস তোমাদের হবে। তার সঙ্গে তোমাদের চেক করতে হবে এইখানে যে পিনসগুলো রয়েছে এগুলো আর কি লেন্সকে কন্ট্রোল করে। তো এই পিনগুলো যদি খারাপ হয়ে গিয়ে থাকে তাহলে কিন্তু তোমাদের লেন্স ঠিকঠাক কাজ করবে না। এবং এটা তোমরা চেক করতে পারো একটা লেন্স লাগিয়ে আশেপাশে ফোকাস করে বা ছবি তুলে চেক করতে পারো যে এটা ঠিকঠাক কাজ করছে কিনা। ওকে, তো অনেক কিছু টিপস হলো। সবার শেষে যে টিপসটা রয়েছে সেটা হচ্ছে তোমাদের ডিএসএলআর বা মিররলেস যদি ভিডিওগ্রাফি সাপোর্ট করে তাহলে তোমরা চেক করে নিও যে তোমাদের ভিডিও করার সময় অটোমেটিক ফোকাস করছে কিনা, বা তোমরা ভিডিও করার সময় তোমাদের যে লাইট আছে সেটাকে অটোমেটিক্যালি কন্ট্রোল করতে পারছে কিনা। তো বেসিক্যালি এই ছিল কিছু টিপস, তোমরা এই টিপসগুলো অবশ্যই ফলো করো। যদি তোমরা কারোর কাছ থেকে ডিএসএলআর কিনছো এবং সেই পার্সনটা যদি আননোন হয় বা কোনো একটা দোকান থেকে গিয়ে তোমরা ডিএসএলআর কিনছো, সেই ক্ষেত্রে কিন্তু এই সমস্ত টিপসগুলো অবশ্যই ফলো করো, তাহলে কিন্তু তোমরা তোমাদের আইডিয়াল যে ডিএসএলআর সেটা কিন্তু কিনতে পারবে, তাও একদম বেস্ট প্রাইসে, এবং তার সঙ্গে কিন্তু তোমরা ঠকার হাত থেকেও বেঁচে যাবে। তো এই টিপসগুলো কিন্তু অবশ্যই ফলো করো। আশা করছি এই টিপসগুলো তোমাদেরকে অনেক হেল্প করবে। তো এই ছিল আজকের ভিডিও, তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাতে ভুলো না। অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লেগেছে। অবশ্যই এই ভিডিওটায় কিন্তু লাইক করে দিও, লাইক করতে একদমই ভুলো না, অনেক দিন পর ভিডিও আসছে। তো প্লিজ
একটা লাইক তো এক্সপেক্ট করতেই পারি আমি। তো অবশ্যই লাইক করে দিও। আর থ্যাংক ইউ সো মাচ সকলকে আমার চ্যানেলে 20,000 সাবস্ক্রাইবার কমপ্লিট করে দেওয়ার জন্য। হ্যাঁ, এখন আমাদের পরিবার কিন্তু 20,000 সদস্যের একটা পরিবার হয়ে গেছে। তাই আমিও চেষ্টা করছি বেশি বেশি করে ভিডিও আনার, কিন্তু কলেজের চাপ এতটাই বেশি থাকে যে আমি টাইম পাই না অ্যাকচুয়ালি। তো আমি চেষ্টা করছি। অবশ্যই কিন্তু লাইক করো আর ভিডিওটা তোমার সকল বন্ধুদের সঙ্গে শেয়ার করো যারা ডিএসএলআর কিনতে চলেছে সেকেন্ড হ্যান্ড বা মিররলেস কিনতে চলেছে, তাদের সঙ্গে অবশ্যই কিন্তু শেয়ার করো। তো চলো আজকের মতো বিদায় নিলাম, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কোনো নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো।